বাংলাদেশ বলে তো আসলে কিছু নাই। আমাদের এটাই নিয়ম হওয়া উচিত, এটাই হওয়া উচিত ছিল যে নিয়ম মানে সুষ্ঠু নির্বাচন হবে, সেটাই হয়েছে। এটা তো স্বাভাবিক জিনিস, এটা নতুন কিছু না। এটাকেই স্বাভাবিক ভাবতে হবে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি আসলে শিল্পী হিসেবে তো আলাদা করে বলা যায় না কিছু। আমি দেশের নাগরিক হিসেবে আমি চাবো যে আমার দেশের অর্থনৈতিক লাভ আসলে নির্বাচিত সরকার না থাকলে তো দেশের মানে অর্থনৈতিক উন্নয়ন ভাবে হয় না। তো আমি চাই যে নতুন সরকার এসে যাতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন করে। এবং আমি এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, যেখানে আসলে আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, আপনি আসলে এন্টারটেইন হতে যাবেন না। ধরেন আপনার বাসার চাল নাই, আপনি তো টিভি দেখবেন না। তো যখন দেশে ওভারঅল অর্থনৈতিক অবস্থা ভালো হবে, তখন আমার সেক্টর ভালো হবে। তো আমি চাই ওভারঅল আমার দেশের উন্নতি হোক, আমার দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো হোক, এটুকুই। আমি নারী মানে নারী বলতে চাই না, আপনি আমাকে বলতে পারেন একজন সাধারণ নাগরিক হিসেবে। আপনি যখনই কাউকে নারী হিসেবে আলাদা করে কিছু বলবেন, সেখানেই আসলে এখান থেকে বৈষম্য শুরু। তো আলাদা করে নারী শিল্পী বলবেন না। শিল্পী হিসেবে আমার চাওয়া, মানুষ হিসেবে আমার চাওয়া, নাগরিক হিসেবে আমার চাওয়া। আলাদা মেয়ে হিসেবে তো আমি কিছু চাইতে পারি না। আমি কেন চাবো? আমি তো রাষ্ট্র তো আমাকে লেখাপড়া যখন করতে গিয়েছি, আমি আমার পরিবার থেকে একটা ছেলেকে যেরকম লেখাপড়ার সুযোগ দেওয়া হয়, আমাকে সেসব সুযোগ দেওয়া হয়েছে। আমি তো আসলে আমি বলবো যে এখন পর্যন্ত আমার রাষ্ট্র আমাকে নারীর জন্য কোনো কিছুতে আমি বাধা পেয়েছি এখন পর্যন্ত। হ্যাঁ, এটা ঠিক যে পরিবার থেকে যখন বড় হচ্ছিলাম তখন হয়তো বলতো যে ছেলেরা যতটুকু বাইরে থাকতে পারে বা রাত বিরাতে ইয়ে করতে পারে, সেটাতে আমাদেরকে দেওয়া হয়নি। সেটা তো আমাদের সোশ্যাল একটা সামাজিক একটা পার্ট। হ্যাঁ, কিন্তু আমি শুধুমাত্র নারী হিসেবে কোনো কিছু চাবো না, আমি দেশের নাগরিক মানুষ হিসেবে যাবো যা চাওয়ার।